ইখলাসে আম্মা হচ্ছে কিছুটা কম, দুনিয়া ও আখিরাত আল্লাহ আল্লাহর রাসূল পরিবারকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে কাজ করি আল্লাহর সন্তুষ্টি এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, এটা হবে ইখলাসু আম্মা, সাধারণ ইখলাস। আর যখন আপনার কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়া এবং আখিরাতের কোনো কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য, তখন আপনার ইখলাসটা হবে ইখলাসে খাসা। বলেন সুবহানাল্লাহ। ওয়া মানাল ইখলাসি আন ইয়াকসুদা বিল আমালি ওয়াজহাল্লাহি ওয়া রিদাহু ফাকাত দুনা গরদিন আখরা মিনাদ দুনিয়া ওয়াল আখিরাতি, হাযা ইখলাসুল খাসাতি আও লা ইয়াকুনু লাহু গরদাদ দুনিয়া ফি সুমআতিন ওয়া রিয়াইন ওয়া হাযা ইখলাসুল আম্মা। আকাইদের বিভিন্ন কিতাবের রেফারেন্সে বলেছেন নিয়তটা কি, আখলাসটা কি, আপনার সেলফ পিউরিফিকেশনটা মূলত কি। ইখলাসের মর্ম হলো আমলের দ্বারা দুনিয়া ও আখিরাতের কোন উদ্দেশ্য ব্যতীত একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করো, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছেন এটা হলো হাযা ইখলাসুল খাসা, এটা হচ্ছে আপনার নিয়তের বিশুদ্ধতার সর্বোচ্চ পর্যায়। আও লা ইয়াকুনু লাহু গরদাদ দুনিয়া মিন সুমাতি ওয়া রিয়াআন, অথবা আমলের দ্বারা দুনিয়ার সুখ্যাতি ও লোক দেখানো উদ্দেশ্য হবে না। এটা যদি হয় তাহলে এটা হলো সাধারণ মানের ইখলাস। ওয়া হাযা ইখলাসুল আম্মা, তার মানে যেই ইখলাস, যেই নিয়ত ঘর থেকে বের হলেন একমাত্র আল্লাহ এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, সেটা হবে আল ইখলাসুল খাসা, নির্ধারিত ইখলাস, সর্বোচ্চ পর্যায়ের ইখলাস। আর যে ইখলাসের উদ্দেশ্য হবে না আমি কাজ করতেছি শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না, আমার পরিবারও তো পালতে হবে, তাই না? পরিবার পালতে গেলে ইমামতি করি, পরিবার পালতে গেলে এখন যদি আমি মাস শেষে টাকা চাই, বলবে আপনার উদ্দেশ্য না আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, আবার আপনি টাকা চান কেন? আছে না, অনেকে বলে না যে আলেম ওলামা টাকা নেন কেন, তিনার তো সওয়াব হইতেছে, মসজিদে আমাদেরও তো সওয়াব হচ্ছে, তিনি কেন টাকা নিচ্ছেন? যদি হাদিয়াটা না নেন তার পরিবার চলবে? আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে কোন হাদিসের মধ্যে কি এরকম লেখা আছে যে আলেম ওলামাকে হাদিয়ার ব্যাপারে কোন সমস্যা আছে? আমার নবী বলছেন লাকে সদকাতুন ওয়ালানা হাদিয়া, তোমাকে যদি কোনো মানুষ হাদিয়া দেয়, তোমাকে যদি কোনো মানুষ সদকা দেয়, অনেকে আছে সদকা খাইতে পারবে না সামর্থ্যবান, আবার কিছু মানুষ আছে আমার নবী বলছেন লাকে সদকাতুন, তোমার জন্য এটা সদকা হতে পারে, ওয়ালানা হাদিয়া, আর তুমি যদি এটা কাউকে দাও ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে সে এটা অবশ্যই স্বচ্ছন্দে খাইতে পারবে এবং সদকা হিসাবে সে এটা গ্রহণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মনে করেন একটা মাসালা হচ্ছে মহিলাদেরকে তো মোহরানা ছাড়া বিয়ে করা যাবে না, তাই না? যাবে? নবীজি মোহরানার পরিমাণ কতটুকু সেটাও বলে দিয়েছে। এখন কেউ যদি মোহরানার টাকা তার ওয়াইফকে দিয়ে দেয়, না দিলে তো সম্পর্ক হবে হবে না। যদি মোহরানার টাকা দিয়ে দেয়, ওয়াইফ যদি বলে আমার আর টাকা দিয়ে কি কি দরকার, আপনি তো আমাকে সারা জীবন পালবেন, আমার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন, আমাকে আপনি আপনার ওয়াইফ হিসাবে মর্যাদা দিয়েছেন, এর থেকে বড় আর আমার কাছে কি? টাকা পয়সা তো আমার কাছে তুচ্ছ। আল্লাহ বলতেছে ফাকুলু, অতঃপর তোমরা যদি তোমার স্ত্রী সন্তুষ্ট চিত্তে তোমাকে দিয়ে দেয়, ফাকুলু অতঃপর তোমরা খাও, হানিয়াম মারিয়া, স্বচ্ছন্দে, কিন্তু তাদের উপর জুলুম করা যাবে না, ঠিক কিনা? ইসলাম কি কখনো কারো উপর জুলুম করেছে? কেউ কি বলতে পারবে ইসলাম এটা পুরাতন ধর্ম, অন্যান্য ধর্মের মধ্যে যেহেতু বর্তমানে অনেক কিছু ঘটতেছে, ওই বেদের মধ্যে, বাইবেলের মধ্যে, ওল্ড টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্ট, এগুলোর মধ্যে তো কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, এই কিতাবের মধ্যে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, যা কিছু সৃষ্টি হয়েছে, ভবিষ্যতে যত আবিষ্কার আসবে, প্রত্যেকটা জিনিসের বিস্তৃত বর্ণনা। ওয়ানাজ্জালনা আলাইকা, আমি আপনার উপর কোরআন নাজিল করে
তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের সুবিস্তৃত বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিয়া নেওয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুস্তাফা লাকে সাদকাতুন ওয়ালানা হাদিয়া, এটা আপনার কাছে হয়তো সদকা হতে পারে, কিন্তু কারো জন্য আপনি হাদিয়া দিবেন, এটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুস্তাফা, আজমতে মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এতক্ষণ আমরা জানলাম ইখলাস। ইখলাসটা মূলত কি? ইখলাসে খাসা কি? ইখলাসে খাসা, পরিপূর্ণ ইখলাস হচ্ছে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়া এবং আখিরাত ছাড়া কোন কাজ একমাত্র আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলের সন্তুষ্টির জন্য আপনি করবেন, তখন এটা হবে আল ইখলাসু খাসা, পরিপূর্ণ ইখলাস। আর যখন আপনার নিয়ত হবে, না আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেও কাজটা করব, রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যেও কাজ করব, দুনিয়া ও আখিরাতেও মানুষ যাতে আমাকে বলে কাজ করব, আমার পরিবারকে পালার জন্য আমি কাজ করব, এটা অবশ্যই করা যাবে, তবে এটা হবে ইখলাসে আম্মা। ঠিক কিনা? ঠিক কিনা? এটাও ইখলাস, পরিপূর্ণ নিয়ত। যেমন ইমানদারের জান্নাতের মধ্যে কেউ যাবে জান্নাতুল ফিরদাউসের মধ্যে, কেউ যাবে জান্নাতুল নাইমে, আদন খোলদের মধ্যে যাবে। তো জান্নাতুল ফিরদাউস যেটা, এটার মান মর্যাদা কি আদন খোল থেকে কি কম না বেশি? কি বলেন? প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা স্টেপ আছে, কয়েকটা দিক থাকে, এর মধ্যে থাকে উচ্চ আর একটা হচ্ছে নিম্ন। যেমন আপনি আমার থেকে 10,000 টাকা চেয়েছেন, আমি আপনাকে 2,000 টাকা দিয়েছি। আপনার খুশি কি? যদি 10,000 টাকা আপনাকে দিতাম, আপনি কি বেশি খুশি হইতেন, নাকি 2,000 টাকা দিয়েছি আপনি কম খুশি হয়েছেন? বলেন। 2,000 টাকা যখন আপনাকে দিয়েছি তখন আপনি আমার প্রতি খুশি হয়েছেন, কিন্তু কম হয়েছেন। যদি পরিপূর্ণটা দিতাম, 10,000 টাকা দিতাম, তাহলে যেমন পরিপূর্ণ খুশি হইতো। তো এই জন্য ইখলাসে আম্মা হচ্ছে কিছুটা কম, দুনিয়া ও আখিরাত, আল্লাহর রাসূল, পরিবারকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে কাজ করি আল্লাহর সন্তুষ্টি এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, এটা হবে ইখলাসু আম্মা, সাধারণ ইখলাস। আর যখন আপনার কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়া এবং আখিরাতের কোনো কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য, তখন আপনার ইখলাসটা হবে ইখলাসে খাসা। বলেন সুবহানাল্লাহ।